হাই আমি রূপম। এখন কথা হবে মালায়ালাম ছবি থভেন থমাসের ছবি আনবে শিপিন কান্দে থাম, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে, হিন্দিতে এসেছে। এবং এই ছবিটা যখন থিয়েটারে এসেছিল তখন ছবিটা খুব একটা চলেনি। তার কারণ সেই সময় 3টে সুপারহিট ব্লকবাস্টার ছবি অলরেডি এসে গেছে, ব্রহ্মযুগম, প্রেমালু এবং মঞ্জুমেল বয়েস। এই 3টে ছবির চাপে এই ছবিটা উড়ে গেছে। তো এটা কি একটা ভালো ছবি না এই ছবিটার মধ্যে সেরকম দম নেই? আমার যদি এক লাইনে আমি রিয়াকশান বলি তাহলে এই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ। তুমি যদি এরকম এক্সপেকটেশান রাখো তুমি ব্যাপক একটা থ্রিলার পাবে, তাহলে এই ছবিটা সেরকম নয়। এই ছবির গল্পটা জাস্ট একটু করে বলবো। এখানে দুটো কেস, সেই দুটো কেসের যে পরিণতি সেটা কিন্তু এক। এবার কিভাবে থভেন থমাস এবং তার টিম তারা এই দুটো কেস সলভ করেছে এবং তাদের প্রাপ্তি কী, এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই সিনেমাটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই ছবির যে গল্পটা, দুটো গল্প আছে হিসাব মতো, দুটো গল্পই বেশ ভালো। এবং তারা শেষে একটা করে চমক বাঁচিয়ে রেখেছে, যেখানে কালপ্রিট সেটা যখন আসে তোমার কিন্তু একটা মজা লাগে। এবার এই ছবিটা সেরকম ছবি নয় যে সম্পূর্ণ তথ্য তোমার চোখের সামনে রেখে দিয়েছে, একটার পর একটা ইনভেস্টিগেশন করে জানতে পারছে। এখানে বিষয়টা হচ্ছে, ধর একটা ঘটনা ঘটেছে, প্রথম 15 মিনিটে একজন এসে বলল আমি তাকে দেখেছিলাম এখান থেকে যেতে, 20 মিনিটে আরও একজন এসে বলল আমি তাকে আরেকটু পরে যেতে দেখেছিলাম, 30 মিনিটে আরও একজন এসে বলল আমি তাকে আরও একটু পরে যেতে দেখেছিলাম। আমার না এরকম ধরনের ট্রিটমেন্ট খুব একটা ভালো লাগে না। এরকম ধরনের ছবির ক্ষেত্রে যেটা হয়, অডিয়েন্স সিনেমার সাথে সলভ করতে করতে যায় না, সেখানে অডিয়েন্সকে সিনেমাটা দেখানো হচ্ছে, অডিয়েন্স ছবিটা দেখছে। ফলে এই ছবিটা হুড অ্যান্ড ইট হলেও ওই যে মজাটা, যে অডিয়েন্স একটা করে কার্ড সলভ করতে 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 যাবে, ওটা এখানে হয় না। তবে যেহেতু এই ছবির চিত্রনাট্যটা শেষ পোর্শনে দুটো গল্পের ক্ষেত্রেই এসে হাই উঠে যায়, সেটা কিন্তু অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে যাবে। দ্বিতীয় হচ্ছে, এখানে পারফর্মাররা যারা ছিল তারা কেউ যে খুব ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে এমন নয়, তবে তাদেরকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে সেই হিসাবে ভালো। থভেন থমাস তার ক্যারেক্টারটা খুব রাফ অ্যান্ড টাফ, তার এখানে সেরকম হাসির কোনো দৃশ্যই নেই বললে চলে, তাকে চরিত্রটা ভালো লাগে, আমাদের বিশ্বাস হয়। এবং বাদবাকি যারা ছিল সাপোর্টিং কাস্টে, প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক ভালো লাগে। এই ছবির মেকিং বেশ ভালো এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, মালায়ালাম ইন্ডাস্ট্রি ওই গুজবাম্পসটা না প্রোভাইড করতে পারে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো। এবং গোটা ছবিতে তুমি দেখবে এই দুটো ক্লাসকে বারবার তারা দেখাতে চেয়েছে। তা এই পুলিশ অফিসারদের মধ্যেও যে একজন অফিসারকে ডমিনেট করা, এখানে কাস্ট, এটা লোয়ার কাস্ট, এদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বা ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। এখানে এই যে প্রিস্ট, তার উপরে আঙ্গুল তোলা যাবে না, এরা উঁচু জাতি এরা নিচু জাতি, এটা না গোটা ছবিতে করা হয়েছে। এবং দুটো গল্পের মধ্যে সেটা প্রেজেন্ট রয়েছে, এটা বেশ ভালো। এবং এই ছবিতে যে ইনভেস্টিগেশনটা চলে সেটার মধ্যে তুমি একটা ডিটেলিং পাবে, সেটা এমন না খাপছাড়াভাবে যাচ্ছে। হ্যাঁ, সেটা কোথাও একটা গিয়ে খুব মেইন স্ট্রিম নয়, বা সেটার মধ্যে যে প্রচুর মজা আছে এমন নয়, তবে সেটার মধ্যে তুমি একটা ডিটেলিং পাবে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিতে অনেক তথ্য, ডিটেলিং আছে ভালো কথা, কিন্তু সেগুলো সংলাপে। একটা ক্যারেক্টার আসছে, সে এই গ্রাম সম্পর্কে, এই 6 বছর আগে বন্ধ হওয়া কেস সম্পর্কে হাজারখানা তথ্য দিয়ে যাচ্ছে। আরেকটা ক্যারেক্টার আসছে, সে এসে অনেকগুলো তথ্য দিয়ে যাচ্ছে। একটা চরিত্র, তার কী মোটিভ, তার পাস্ট লাইফ কী, সেটা সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি। ফলে না এগুলো কোথাও একটা গিয়ে কনফিউশন তৈরি করছে। এবার সেই কনফিউশনটা প্লট রিলেটেড বা এই চরিত্রটার মোটিভ রিলেটেড নয়, সেটা তথ্য রিলেটেড, যে এত তথ্য দিয়েছে সেটা কনফিউজিং। দ্বিতীয় হচ্ছে, এই ছবিটা ইমোশনালি ব্লাইন্ড। এখানে একটা ক্যারেক্টার, তার সাথে এরকম পরিণতি হচ্ছে এবং পরিণতিটা যার দ্বারা হচ্ছে সেটা খুব হরিফাইং। কিন্তু বিশ্বাস করো এই ছবিটা সেটা আমাদের ফিল করাতে পারে না। কান্নুর স্কোয়াড কয়েকদিন আগে এসেছে, কান্নুর স্কোয়াডে ওই যে টিমটা অ্যাসেম্বল হয়, ওই টিমটার সাথে আমরা রিলেট করতে পারি। প্রত্যেকের সাথে, প্রত্যেকের জন্য আমরা চাই যখন ওই অ্যাকশন সিকোয়েন্সটা হয়, এদের ওপর চড়াও হয়, এদের ওপর অ্যাট্যাক করা হয়, সেটা আমাদের হেভি লাগে। বা নায়ার 2, ওরা যখন সার্ভাইভ করছে, ওরা পালিয়ে পালিয়ে যাচ্ছে, আমরা ওদের জন্য প্রে করি, ওদের কথা ভাবি, বা শেষে ওরকম একটা হাই পয়েন্ট আমাদের কষ্ট হয়। এই ছবিটা ইমোশনালি পুরোপুরি ব্লাইন্ড। যারা এখানে বিষয়গুলো ঘটায় তাদের একটা রিজন রয়েছে, তারা কেন করেছে। কেউ সিচুয়েশানে পড়ে করতে পারে, কেউ প্রি প্ল্যান করে করতে পারে, বা কারো মোটিভই সবসময় এরকম খুন করা, যে কোনো একটা হতে পারে। আমি উদাহরণ দিচ্ছি,
কিন্তু সেটাকে এই ছবিটা জাস্টিফাই করতে পারে না। ওভারঅল আয়ুষ্মান কাদেথাম এটা একটা ঠিকঠাক ছবি, তুমি একবার এই ছবিটা দেখতে পারো, তবে বিশাল কিছু এক্সপেকটেশন এই ছবিটা থেকে রেখো না। আবার এই ছবিটা যে খারাপ ছবি, ছবিটা দেখা যায় না, ওরকম সিনেমাও কিন্তু এটা নয়। এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।